মঙ্গলবার দুপুর ৩টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে আসেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় ঘুরে ঘুরে বিস্তারিত খোঁজ নেন আহতদের। জানান, আন্দোলনে গুরুতর আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও ২৬ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান উপদেষ্টা। এ সময় আহত রোগীদের উন্নত চিকিৎসায় প্রয়োজনে দেশের বাইরে নেওয়া হবে বলে জানান আফম খালিদ হোসেন। যারা আহত তাদের চিকিৎসার ব্যয়ভার ওনারা বহন করবেন এবং প্রয়োজনে বিদেশে পাঠানোর যদি প্রয়োজন পড়ে ডাক্তারদের বিশেষজ্ঞদের পরামর্শে এটাও বাংলাদেশ গভর্নমেন্ট বাইরে পাঠানোর জন্য প্রস্তুত আছে এবং আলহামদুলিল্লাহ রোগীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দু একজন রোগী একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে, তারাও গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং এবং সব খরচ রাষ্ট্র বহন করছে। বিভিন্ন এনজিও মানবিক সেবা সংস্থাদের কাছে আমাদের আবেদন, তারা এই সমস্ত অসুস্থ আহত বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। আজকে আমরা আসুন্না ফাউন্ডেশনের পক্ষে শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ থেকে আমরা রোগীদেরকে দুইটা হসপিটালে মিলে আমরা ৩০ লক্ষ টাকা বিতরণ করেছি। আহতদের সার্বিক চিকিৎসায় স্বাস্থ্য বিষয়ক উপকমিটি গঠন করা হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বিভিন্ন জায়গায় স্টুডেন্টের নাম করে হোক, সমন্বয়ক সমন্বয়কের নাম করে হোক, বিভিন্ন জন আসলে এসে এমন একটা পরিবেশ সৃষ্টি করছে যেটা আসলে ইনফেকশনের সম্ভাবনা ক্রিয়েট করছে। সেই জায়গা থেকে আমরা স্বাস্থ্য বিষয়ক একটি উপকমিটি করেছি, যেটা সরাসরি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করবে এবং আজকে থেকে এই কাজটি শুরু হবে। পাশাপাশি আমরা যারা রয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারা আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পর্যবেক্ষণ করার, যতটুকু তথ্য যেই জায়গায় দেয়ার, কিংবা একটি প্রেশার গ্রুপ হিসেবে যেই কাজটুকু করার আমরা সেই কাজটুকু করছি এবং করব। আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে আজকে আসুন্না ফাউন্ডেশন এগিয়ে এসেছেন এবং তারা আমরা আশা করছি যে তারা 10 কোটি টাকার একটি যে ফান্ড, সেটি আসলে আমাদের যে আহত ভাই বোনরা তাদের জন্য নির্ধারণ করেছেন, এটি আরও বাড়তেও পারে। এর আগে সকালে আহতদের দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আহত ও নিহতদের সব ধরনের আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি। এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে এবং এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব, এই সরকার সব করবে তাদের জন্য। এ সময় চিকিৎসায় কোনো গাফিলতি হচ্ছে না বলে আশ্বস্ত করেন চিকিৎসকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।